প্রিয় ভিউয়ার্স, আজকে দুপুরবেলা আম্মু এখানে রান্না করছে লাউয়ের ডোগা, আলু, শিম এবং বেগুন দিয়ে শুটকি। দেখতে পাচ্ছেন? তো এগুলোকে আম্মু একসাথে দিয়ে দিয়েছে। আর এইখানে আছে করলা ভাজি। এখানে কিন্তু আম্মু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, কাঁচামরিচ এই মশলাগুলো দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এইখানে লাউয়ের ডোগা এবং অন্যান্য সবজিগুলো ছেড়ে তারপর ঢেকে দিবে চুলায় বসিয়ে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে এটা ধীরে ধীরে লো আঁচে এই ভাজিটা হতে দিয়েছে, কেননা বেশি আঁচে দিলে এটা পুড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এইখানে এই বিড়ালটা খাওয়ার চেষ্টা করছে, কিছু একটা চেষ্টা করছে এখানে কোনো খাবার আছে কিনা খোঁজার জন্য। দেখতে পাচ্ছেন এবার করলা ভাজিতে কিছু পরিমাণ পেঁয়াজ ছেড়ে দিচ্ছে আম্মু এবং কাঁচামরিচ। আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো পাখি এসে বসেছে, তারা কিছু একটা খাচ্ছে ঘাসের মধ্যে। তো ভিউয়ার্স, ধীরে ধীরে অনেকক্ষণ ভাজার পর যখন দেখবেন এরকম বাদামি বর্ণের ধারণ করেছে, তখন বুঝবেন আপনাদের করলা ভাজিটা কমপ্লিট। তো এখান থেকে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসছে করলা ভাজির। এবার দেখতে পাচ্ছেন এই যে চুলার মধ্যে আম্মু ভাজিটা সরিয়ে মেরা পিঠার জন্য চালের গুঁড়া বসিয়ে দিয়েছে। তো এইখানে আম্মু সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, এইখানে কিন্তু আমাদের পাঁচমিশালু সবজির যে শুটকিটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। তো এবার আম্মু এটাকে নামিয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যাবে যখন এটা পারফেক্টলি হয়ে যাবে। যে এরকম লো আছে আম্মু এটাকে রান্না করেছে। তো লবণ দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং দেখবেন এখান থেকে হালকা হালকা ধোঁয়া বের হচ্ছে, তখন বুঝবেন যে এটা রেডি। এবার এখানে আম্মু ছেড়ে দিচ্ছে 1 মগ পরিমাণ পানি। হালকা হালকা করে নাড়াতে নাড়াতে পানিটা ছাড়তে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এবার এটাকে আম্মু একটি বড় ছড়ানো পাত্রে নিয়ে নিল, যেন এটার মধ্যে সহজেই ডোটা সুন্দরভাবে করা যায়। ডোটাকে তৈরির জন্য এভাবে সুন্দর করে মথে নিতে হবে। ডোটা হয়ে গেলে এবার ডোটা থেকে এভাবে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছে আম্মু, যেন পিঠাটা বানাতে সহজ হয়। তো দেখতে পাচ্ছেন মেরা পিঠার জন্য এইখানে আম্মু একটা পাতিলের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে সেটা গরম হতে দিয়েছে এবং এরকম ছিদ্রযুক্ত একটি পাতিল সেটার উপর বসিয়ে দিবে এবং সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আম্মু এটার শেপ দিচ্ছে। এই ডোগুলো আলাদা করে ভাগ হয়ে গেলে তখন কিন্তু এই শেপগুলো দেওয়া সহজ হয়ে যায়, তখন দেখা যায় যে সবগুলো সমান হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এই মেরাপ্পোটাগুলো কিন্তু এবার পাতিলের নিচে আম্মু দিয়ে দিচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিটা ভালোভাবে গরম হয়ে থাকে, তাহলে সুন্দরভাবে পিঠাটা হবে। আর সবগুলো পিঠা কিন্তু একসাথে দেওয়া যাবে না, এইভাবে অল্প পরিমাণ দিয়ে তারপর শেষ হওয়ার পর বাকিগুলো দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচেরগুলো যখন হয়ে গেছে, তখন আম্মু এই নতুন ব্যাচটা দিয়ে দিল। তো এবার ঢেকে দিয়েছে। তো ভিউয়ার্স, আমাদের পিঠাগুলো কিন্তু রেডি। এবার নামানোর আগে আপনারা যদি এখানে কিছুটা গরম পানি দিয়ে দেন, তাহলে উপরে একটা চিকচিকে ভাব থাকে, যেটার জন্য পিঠাটা দেখতে একটু ভালো লাগে। তো আজকে এই ছিল আমাদের মেরা পিঠার রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দুপুরের খাবার এবং মেরা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং অবশ্যই বাসায় ট্রাই করতেও কিন্তু ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।